এই 16 কোটি মানুষের দেশ 16 মাস চালানোর সক্ষমতা ডক্টর ইউনূসের নাই, শুরু থেকেই সবাই বলে আসছে, এবং তার উপদেষ্টা পরিষদের নেই। এখন এটা হারে হারে টের পাওয়া যাচ্ছে। একটা সরকার যখন জানে দেশে একটা বড় অঘটন হবে, তার গোয়েন্দা সংস্থা রিপোর্ট দেয়, সেই রিপোর্টে যখন ব্যবস্থা নেওয়া হয় না, দেশের প্রথম সারির 2টা পত্রিকা অফিস জ্বালিয়ে দেওয়ার জন্য সুযোগ করে দেওয়া হয়, তখন এই সরকারকে কি বলবেন? এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মিটিং করছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ে মিটিং এ বসছে। সেই মিটিং যখন তারা করে, যেই দিন করে, সেই দিন খুলনায় এনসিপি নেতাকে সেই ওসমান হাদি স্টাইলে, ঠিক ওসমান হাদিকে মাথায় গুলি করা হয়েছে, এনসিপি নেতাকে মাথায় গুলি করা হয়েছে। চারদিকে আলাপ ছিল, প্রতিটা দায়িত্বশীল নেতা বলছে যে ঘটনা ঘটে যাবে। যশোরের মতন সন্ত্রাসী এলাকা, অতীত থেকেই সেই এলাকায় নিরাপত্তা বাহিনী কি করেছে, তাদের ইন্টেলিজেন্সের কাছে কি রিপোর্ট ছিল, এনসিপির নেতাদের গানম্যান দেওয়া হচ্ছে। আমি যাবো এই প্রসঙ্গে, কিন্তু আরো যে ঘটনা ঘটবে এটা তো এনসিপির নেতারাই বলতো, এই ইনকিলাব মঞ্চের নেতারাই বলতো, সরকারের সঙ্গে এখন যেসব রাজনৈতিক দলের বোঝাপড়া চলাফেরা তারাই বলতো। এনসিপির নেতাকে গুলি করার পরে আমরা দেখেছি অনেকগুলো ভিডিও ছড়িয়ে পড়েছে, তার মাথা বুক সব জায়গায় একদম লাল ছড়িয়ে গেছে। সেই মানুষটিকে খুলনা জাতীয় নাগরিক পার্টির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ মোতালেব শিকদারকে গুলি করা হয়েছে সোমবার দুপুর 12:15টার দিকে নগরের সোনাডাঙ্গা এলাকায় একটি বাসায় এই ঘটনা ঘটে। এনসিপি খুলনা মহানগরের একজন সংগঠক সাইফ নেওয়াজ তিনি বলছেন, মোতালেব শিকদার এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও খুলনা বিভাগীয় আহ্বায়ক। কিছুদিনের মধ্যে খুলনায় দলের একটি বিভাগীয় শ্রমিক সমাবেশ হওয়ার কথা ছিল, সেটা নিয়ে তিনি কাজ করছিলেন। সোনাডাঙ্গা থানার পরিদর্শক অনিমেষ মণ্ডল তিনি বলছেন, খবরের সত্যতা নিশ্চিত করেছেন, বলেন মোতালেব নামে এক ব্যক্তিকে দুর্বৃত্তরা গুলি করলে উপস্থিত জনতা তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, পরে সেখান থেকে তার মাথার সিটি স্ক্যান করার জন্য সিটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয়। নগরের সোনাডাঙ্গা এলাকায় গাজী মেডিকেল আমরা দেখেছি সিটি স্ক্যানের পরেও তিনি টিকে আছেন, মাথায় গুলির পরেও তিনি টিকে আছেন। এখন ওসমান হাদিকে যেই হাই প্রোফাইলের হাই লেভেলের ট্রিটমেন্ট সুবিধা দেওয়া হয়েছে, উনি এটুকু পর্যন্ত পাবেন কিনা আমি জানি না। এই ঘটনার পর যশোর সীমান্ত এলাকা নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা যাতে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যেতে না পারে সেই জন্য বেনাপোল সীমান্তে ব্যাপক, ওরা কি সীমান্ত দিয়ে যায়, বৈধ সীমান্ত দিয়ে যায়? যারা এসব অকাণ্ড কুকাণ্ড করে তারা তো বৈধ সীমান্ত পথে চলাচল করে না। বিজেপি থেকে বলা হচ্ছে, মোতালেব শিকদারের উপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করতে হবে। এটা একটা নতুন স্টাইল তৈরি মনে হয় যে বাংলাদেশে যে কোনো জায়গায়, যশোর খালি বর্ডার এলাকা বলে না, যে কোনো জায়গায় অঘটন ঘটিয়ে ভারত চলে যাওয়া। তো এই জিনিসটা আদিত্যতে তাদের যাওয়াটা ঠেকানো নাকি তাদের কম্মটা করা ঠেকানো, কোনটা আগে জরুরি? আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক থেকে নাজুকতর, এটা আর এই সরকারের নিয়ন্ত্রণে নাই। এদের পুলিশ পুলিশকেই এটা নিয়ন্ত্রণের মতো অবস্থায় তারা রাখে নাই, ইচ্ছে করে 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 পুলিশকে যাচ্ছে তাই করা হচ্ছে। সেদিনের ঘটনায় সেনাবাহিনী গেল, গিয়ে এই মবকারীদেরকে রিকোয়েস্ট করে সাংবাদিকদের উদ্ধার করলো। আগে কেন ব্যবস্থা নেওয়া হলো না? শাহবাগ থেকে এত বড় মিছিল আসছে, এই ধরনের ঘটনা ঘটাবে সবাই আন্দাজ করছিল, তারপরেও আজকে দেশের মধ্যে আবার এত বড় ঘটনা। সিইসি দেখলাম বললেন যে নির্বাচন আসতে আসতে আইন শৃঙ্খলার উপরে মানুষের আশ্বাস চলে আসবে, মানুষ ভরসা করতে শুরু করবে। এই ভরসার রূপ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।